আচ্ছা, আগের দিন কি হয়েছিল? জোড় বিজোড় সংখ্যা চেনা হয়েছিল, তাই তো? কি করে চেনা গিয়েছিল? না, যেই সংখ্যাটাই দেওয়া থাকুক না কেন সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে শূন্য হয়ে যায় তখন সেই সংখ্যাটা কি হতো? না 2 দিয়ে বিভাজ্য হতো। আর 2 দিয়ে ভাগ গেলেই তখন সেই সংখ্যাটাকে আমরা কি বলতাম? কি বলা হতো? জোড় সংখ্যা। যদি ভাগশেষ 1 রয়ে যেত তখন সেটাকে কি বলা হতো? বিজোড় সংখ্যা। আর একটা সহজভাবে জোড় বিজোড় চেনার কি উপায় বলেছিলাম? না, এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে, এককের ঘরে কি একটাই সংখ্যা থাকে, তাই তো? এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে সেইটা দেখে আমরা সহজেই চিনতে পারি যে সংখ্যাটা জোড় না বিজোড়। এবার এই রকমভাবে যদি আরও কিছু সংখ্যা দেয়, মনে করো তোমাকে অনেকগুলো সংখ্যা পরপর দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে বললো কোনগুলো জোড় কোনগুলো বিজোড় বার করতে, তখন কিভাবে বার করবে? না, এককের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখে চেনা যাবে। আর না হলে কি করতে হবে? আমাদেরকে 2 দিয়ে ভাগ করে দেখতে হবে। এবার যদি এরকম তার মধ্যে থেকে জোড় বিজোড় সংখ্যাগুলো আগে বার করো। আচ্ছা, এই সংখ্যাগুলোই দেখো, সংখ্যাগুলো কি কি আছে? 30, 32, 44, 46, 58। সব সংখ্যাগুলোতে এককের ঘরে কি আছে? এককের ঘরে সব জোড় সংখ্যা দেওয়া রয়েছে। সেই জোড় সংখ্যাগুলো কি কি? না 0, 2, 4, 6 আর 8, তাই তো? এইগুলো সব আমাদের জানি এক অঙ্কের জোড় সংখ্যা। এই সংখ্যাগুলোকে দেখে আমরা বুঝতে পারছি কি এই যেই সংখ্যাগুলো দেয়া রয়েছে সব সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। এবার যদি এই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করে দেখা হয় তখন কি হবে? সব সংখ্যাগুলোরই ভাগশেষ কি বেরাবে? শূন্য বেরাবে। তাহলে যে কোনো একটা কি দুটো আগে ভাগ করে দেখি নাকি? যদি 44কে ভাগ করে দেখা হয়, 44কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 2 দুগুণে 4, আবার 2 দুয়ে 4, কত? আবার যদি শেষেরটা নিই 58, 2 দিয়ে ভাগ করো, 2 দুয়ে 4, 1, 18, কত হলো? 2 9 18। এখানেও দেখো শূন্য বেরাচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো আমরা এইভাবে পরীক্ষা করে দেখতে পারি বা নির্ণয় করতে পারি জোড় না বিজোড়, তাই তো? এবার দেখো এই সংখ্যাগুলোকে, যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে সব সংখ্যাগুলোকে আমাদের কি হবে? না 2 দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে এই যে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই ধরনের সংখ্যাগুলো জোড় বাদে আমরা আর একটা নাম বলতে পারি। কি নাম বলতে পারি? না এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতে পারি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। মনে থাকবে কি বললাম? এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতে পারি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 2 দ্বারা বিভাজ্য মানে কি? বিভাজ্য কথাটার অর্থ কি? না ভাগ করা যাবে, অর্থাৎ ভাগ মিলে যাবে। যখনই কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হবে, যদি ভাগ মিলে যায় তখন বলা হবে ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। সেরকম এখানেও 2 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ মিলে গেছে, ভাগশেষ সবারই শূন্য আসছে, তখন এই সংখ্যাগুলোকে বলা হবে কি? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। বোঝা গেল? তাহলে এই রকম যেই সংখ্যাগুলোই থাকবে সবগুলোকে যদি 2 দিয়ে ভাগ করে করে দেখা হয়, দেখা যাবে কি সবগুলোই 2 দ্বারা ভাগ মিলে যাচ্ছে, অর্থাৎ সব সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। এবার কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য? না যেই সংখ্যাগুলো জোড় সংখ্যা, যেই সংখ্যাগুলো জোড় সংখ্যা হবে সেই সংখ্যাগুলো সবই 2 দ্বারা বিভাজ্য হবে। কারণ কি? জোড় সংখ্যার এককের ঘরে সব জোড় সংখ্যা থাকবে, আর জোড় সংখ্যা মানেই আমরা সেটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো। সেটা আবার যত বড়ই বেশি অঙ্কের সংখ্যা দিক না কেন। এখানে আমরা 2 অঙ্কের সংখ্যা দিয়ে দেখেছি,
যদি বড় অঙ্কের 4 অঙ্কের 5 অঙ্কের একটা বড় সংখ্যা দেয়, সেটাকেও যদি আমরা ভাগ করে দেখি দুই ধারে মিলে বা এরকম জোড় সংখ্যাগুলো থাকে, তখন সেটাকে আমরা বলবো কি দুই দ্বারা বিভাজ্য। তাহলে সোজা কথায় দুই দ্বারা বিভাজ্য যদি শর্ত বলতে বলে বা দুই দ্বারা বিভাজ্য যদি চিনতে বলে, তখন কিভাবে চিনবে না, এককের ঘরে যদি 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকে, তখন সেই সংখ্যাগুলোকে বলা হবে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা। মনে থাকবে কি বললাম? মনে থাকবে তো? তাহলে এটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য সংখ্যার শর্ত। সব জোড় সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য হবে, আর জোড় সংখ্যা মানেই তার এককের ঘরে থাকবে 0, 2, 4, 6, 8। বোঝা গেল কি? তাহলে যদি বলে দুই দ্বারা বিভাজ্য সংখ্যার এককের ঘরে কত থাকবে বা কি কি সংখ্যা থাকে, তখন কি বলতে হবে, দুই দ্বারা বিভাজ্য সংখ্যার এককের ঘরে থাকে 0, 2, 4, 6, 8 হলো। তারা এবার ওই সংখ্যাগুলো বাদে আরও তো সেখানে সংখ্যা আছে, এক অঙ্কের সংখ্যা আরও তো রয়েছে। মাঝে কি কি এক অঙ্কের সংখ্যা আছে? 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো মাঝে রয়েছে। তাহলে এই রকম যদি এককের ঘরে ওই সংখ্যাগুলো দিয়ে সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলোকে নিশ্চয়ই আমাদের ভাগ করা যাবে না 2 দিয়ে, তাই তো? তখন সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো না, তখন সেই সংখ্যাগুলোকে আমরা বলবো দুই দ্বারা বিভাজ্য। মনে থাকবে? তাহলে এককের ঘরে যদি 0, 2, 4, 6, 8 থাকে, তখন সেই সংখ্যাগুলোকে বলবো দুই দ্বারা বিভাজ্য সংখ্যা। আর যদি এককের ঘরে 1, 3, 5, 7, 9 থাকে, তখন সংখ্যাগুলোকে বলবো দুই দ্বারা বিভাজ্য নয়। এই হচ্ছে আজকের ছোট্ট পড়া। বোঝা গেল?